এখান থেকেই মশারির ডাল হয়। আর এগুলো হলো মনে হয় গম, দোরা সাপ মনে হয়। লাল পতাকা দিয়ে ফেলছে মানুষ। কি কলাই গাছ বলে? আমাদের বাড়ি হইলো ওই জয়পার। তা কিসের ঘর? আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। তো গাইস আজকে আমরা বিলে চলে আসছি, আমি আর হিমায়তে। এটা বিল বা মাঠ যে কোনো একটা বললেই হয়, বিশাল বড় কিন্তু মাঠ এটা। আর এই মাঠে কিন্তু বিভিন্ন ধরনের সবজি ফসল চাষ করা হয়। এই যে এগুলো হলো সর্ষা গাছ, দেখেন এগুলা কি হিমায়ত? এইগুলা হলো মশারি। এই যে এগুলো হলো মশারি গাছ, এখান থেকেই মশারির ডাল হয়। যে মশারি গাছ এগুলা এখনো বড় হয় না, এখনো ছোট ছোট এগুলা। আর এগুলো হলো মনে হয় গম। হিমায়ত এগুলা গম না? হ্যাঁ হ্যাঁ গম, এই যে গম গাছ এখান, এই যে এগুলা বড় হলেই এগুলার মাথায় যে গম ধরে। হ্যাঁ আচ্ছা, তো আজকে বিলটা ঘুরে ঘুরে দেখবো, এই বিশাল বড় বিলটা দেখবো, এই মাঠে কি কি চাষ করা হয়। যেগুলো হলো গম। এখানে কি লাগাইছে? এটা খালি, এখানে কি রোপণ করবো? হ্যাঁ সাপের খোসা। ও সাপের খোসা দেই। এটা কি সাপ হইতে পারে? কি সাপ? দোরা সাপ না কি? দোরা সাপ মনে হয়। ও দোরা সাপ মানে মাছরাঙ্গা সাপ মনে হয়। আর এই ভুঁইটা খালি, এই ক্ষেতটা, এখানে সম্ভবত পেঁয়াজের ছোট ছোট চারা সেগুলো রোপণ করা হবে। এটা ক্ষেতটা মানে বানিয়ে রাখছে পুরো কমপ্লিট, এখন শুধু পেঁয়াজ রোপণ করবে। এই যে সামনে একটি ক্ষেত দেখতে পাচ্ছি, এটাতে মনে হয় পেঁয়াজের ছোট ছোট চারাগুলা সেগুলা মনে হয় রোপণ করে ফেলছে। এই যেটা এখানে মানে রোপণ করে ফেলছে, এই যে দেখতে পাচ্ছেন। এইটার মতন এইটাও কিন্তু এমন রোপণ করবে পেঁয়াজের চারা দেয়া, ছোট ছোট চারা দেয়া। আমরা আর একটু সামনে আগাই, দেখি কি কি পাওয়া যায়। এখন হলো বিকাল, আর এই বিলটা হলো ফরিদপুর জেলায়। আমাদের বাড়ি হলো ফরিদপুর। এটার ভিতরেও গম, হলো গম। আর গাইস সামনে কিন্তু আমাদের ক্ষেত আছে, আমাদের জমি আছে। এই যে এটা হলো আমাদের জমিন। এই যেটা কিন্তু একটা দুঃখের বিষয় হলো, এখানে এত পরিমাণ ঘাস পাতা জ্বালাইছে, মানে এটার ভিতরে কলই বুনছিল, কিন্তু কলইগুলা উঠতে পারে না এই ঘাসের জন্য। এত ঘাস হয়েছে এই জমিতে, অনেক বড়, ওই যে ওই মাথা পর্যন্ত বিশাল বড়। এত পরিমাণ ঘাস হয়েছে, আর এটা থেকে ধান কাটতে অনেক কষ্ট হয়েছে। এই যে লাল পতাকা দিয়ে ফেলছে, মানুষ ভাববে যে এটার ভিতরে ঘাসই চাষ করছে, মানুষ আবার ছাগল আইনা বাইন্দা রাখবো। যে এই জন্য লাল পতাকা দিয়ে দিছে। আমরা আর একটু সামনে যাই, ওই যে সামনে আবার দিই কলা গাছের মাঝখানে মনে হয় পুকুরের মতন একটি কিছু হবে। এই যে আবার এখানে দেখতে পাচ্ছি কলাই গাছ। হিমায়ত এটা কি কলাই গাছ বলে? ওই কি যেন কয়, ওই কলাই গাছ। কি কলাই গাছ দেন? আমি সঠিক জানি না এটাকে কি কলাই বলে। কলার ভিতরে আবার আবার এই যে শস্যের ফুল, এখান থেকে শস্য হয়। আমরা সামনে যাই আর একটু।
সামনে গিয়ে কি দেখবো? এই আমরা কিন্তু এখানে চলে এসেছি। এখন দেখবো এখানে কি কি আছে, তো দেখে আসি। এখানে কখনোই আসি না, আসা হয় না, আজকে প্রথম, এই প্রথমই আসলাম। এই প্রথম এই জায়গায় মনে হয় মাছ করা হয়েছিল। এখানে কি করা হয়েছিল? মাছ ধরা হয়েছিল। আচ্ছা, এখানে আগে মাছ আসছিল কয়েক মাস আগে, এই যে বর্ষাকালে আর কি। এখানে ছোট ছোট শামুক দেখা যায়। এই যে কলা গাছের ভিডিও কিন্তু অসাধারণ হয়, এটা বলতে হবে। কলা গাছের ভিডিও সেই অসাধারণ, মানে এক কথায় অসাধারণ পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরলাম। সুন্দর একটি পরিবেশ। এটাকে কুয়া বা খাদ বলতে পারেন আপনারা, যেটা মানে যেই দেশের, যেই জেলার, যেই ভাষা। এই যে অসাধারণ পরিবেশ, সব কলা গাছ। এই যে কলা গাছে কলাও কিন্তু ধরছে। এই যে কলা, কলা কি কলা? বাংলা কলা আমার সম্ভবত, এটাকে বাংলা কলাই বলে। আর সামনে যাওয়া যাক। এনে আদান দিচ্ছে। আচ্ছা, এখন আদান দিতে আছে। আর তো গাইস, এতক্ষণ আদান দিছিল, তার জন্য কিছু বলতে পারি না, ভিডিও করতে পারিনি। তো এখন আদান শেষ, আমরা এখন এই জায়গা থেকে আবার অন্য জায়গায় যাব। ওই যে সামনে যাব, ওদিকে যাব। তো ওইদিকে গিয়ে দেখি কি কি আছে। আজকে মানে এই পুরা বিলটা ঘুরে ঘুরে দেখবো কি কি আছে। এতদিন মানে সময়ের জন্য ঘোরা হয় নাই, আজকে একটু ফ্রি আছি, এর জন্য মানে একটু ঘুরে ঘুরে দেখবো। এই দেখেন ফুল, এই সারা বিলের ভিতরেই এই ফুল আছে। দেখেন সারা বিল আছে আছে, কমেন্টে জানান। এই যে আমাদের এই যে কলাই গাছেরও ফুল হয়েছে, কলাই, এই যে কলাই গাছেরও ফুল হয়েছে। কয়েকদিন পর এখানে মানে ওই গাছে কলাই ধরবে। আমরা সামনে যাই, দেখি কি আছে। আর আমাদের বাড়ি যদি বলি, আমাদের বাড়ি কোথায় আমি একটু জুম করে দেখাই। আমাদের বাড়ি হইলো ওই জয়পার, ওই ওদিকে, ঠিক আছে। আর আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি এখানে। আমরা আর একটু সামনে যাই, দেখি কি আছে। এই যে এই ভুরগুলা দেখি হিমায়ত, এটি কি রে? এই যে মাটির ভুরা, ভুর এন দিছে কি লিখে জানিস নি? এই ভুরতে ঘাস হয়েছিল, সেই ঘাস এনে রাখছে বেশি ঘাস দেখা। হ্যাঁ, যে ঘাসের নেওয়ার ইন্দুরও বাসা করছে, দেখছিস? এই যে ইঁদুর, ইঁদুর চিকার মারামারি নষ্ট করে ঘর বাড়ি। ওই যে আরো দিয়ে রাখছে, অতিরিক্ত ঘাস হয়েছিল তার জন্য মানে দলা দিয়ে রাখছে আর কি সবগুলা ঘাস। ওই যে সামনে একটি ঘর দেখা যায়, তা কিসের ঘর গিয়ে দেখে আসি। মেশিং এর ঘর। আচ্ছা আচ্ছা, গিয়ে দেখি কিসের ঘর। এই যে গাইস, আমরা কিন্তু এই যে সেই ঘরে চলে আসছি। এই সেই ঘরটা, এটা দূর থেকেই দেখা যায়। আমরা এখন দেখবো এখানে কি কি আছে। কিসের ঘর এটা? তা কিসের ঘর আপনারা কি জানেন? কি আছে এই ঘরে? কেন এই বিলের মাঝখানে এই ঘরটি দেওয়া? তালা মারা দিই, তালা। এর ভিতরে কি মিশিং? মিশিং এর ঘর শেষ, এখান থেকে শেষ দেয়। মিশিং এর ঘর, আয় চলে আয়। এখান থেকেই অন্য মানুষের জমিতে চাষ দিলে মানে সেচ দেয়, পানি দেয়। আমরা বাড়িতে অনেক দূরেই চলে এসেছি। ওই যে সামনে আর একটা বিল দেখা যাচ্ছে। এটা কি পাড়া বলে? পাইকপাড়া। হ্যাঁ, পাইকপাড়া। পাইকপাড়া। আর আমাদের ওইটা লোক গোয়ালপাড়া।
এটা হলো পাইকপাড়া। তো গাইস আমাদের গ্রামের বিলটি মাঠটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমাদের ঘোরা কিন্তু অলরেডি শেষ। তো আবার পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।